সূরা ইখলাস কোরআনের ১১২তম সূরা। আয়াত সংখ্যা ৪টি, রুকু ১টি। মক্কার মুশরিক বা মদিনার ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিল, আল্লাহ তাআলার বংশ পরিচয় কি? তাদের প্রশ্নের জবাবে এ সূরা অবতীর্ণ হয়। সূরা ইখলাস অত্যন্ত ফজিলতপূর্ণ সূরা। হাদিসে সূরা ইখলাসকে কোরআনের ১/৩ বলা হয়েছে। বর্ণিত রয়েছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা একত্র হও, আমি তোমাদের কোরআনের ১/৩ শোনাবো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস পাঠ করলেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, তোমাদের প্রত্যেকেই কি প্রতি রাতে কোরআনের ১/৩ তিলাওয়াত করতে পারে না? বিষয়টি সাহাবীদের কাছে কঠিন মনে হলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমলটি সহজ, কারণ সূরা ইখলাসই কোরআনের ১/৩। বিভিন্ন হাদিসে সূরা ইখলাস পাঠ করার আরো অনেক ফজিলত, সওয়াব ও পুরস্কারের কথা বলা হয়েছে। এর মধ্যে মুয়াজ ইবনে আনাস জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি উল্লেখযোগ্য। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ শেষ পর্যন্ত ১০ বার পাঠ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন। এ কথা শুনে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে তো আমরা অনেক প্রাসাদের মালিক হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলাও বেশি দানশীল ও বেশি পবিত্র। ক্ষণস্থায়ী দুনিয়ার একটি ঘরের মালিক হওয়ার জন্য আমরা কত বেশি পরিশ্রম করতে প্রস্তুত থাকি, অথচ কত সহজ আমল করে চিরস্থায়ী জীবন আখিরাতে বিশাল প্রাসাদের মালিক হতে পারি। আমাদের সবারই উচিত জান্নাতের নেয়ামত লাভের এই সুযোগ গ্রহণ করা, প্রতিদিন অন্তত ১০ বার সূরা ইখলাস পাঠ করা। সূরা ইখলাসের অর্থ হলো, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই।